হাফ কেজি গরু গোসাল্লাম 500 টাকা দিয়া, 1 ডজন ডিম আনলাম, হাফ কেজি করলা আনলাম 30 টাকা দিয়া, তেল আনলাম 140 টাকা দিয়া, ভিমবার আনলাম, লবণ আনলাম 90 টাকা দিয়া। এই কয়টা বাজার সদাই 900 টাকা। আর আগে আমরা 900 টাকার বাজার করলে 2 হাত বইরা আনতে পারতাম না, হাত ব্যথা হয়ে যেত না। আর এখন বরে না যেই সদাইগুলো আনলাম, কোন দেশে বসবাস করি, এই দুঃখ আর দেখানোর কোনো জায়গা নেই। যে বাজার করে সে বুঝে বাজারে গেলে যে কত যন্ত্রণা, অন্যথায় বুঝবে না কেউ। ঘরের মানুষ খালি কয় বাজারে যাও বাজারে যাও, কিন্তু বাজারে গেলে যে কত দুঃখ, না পছন্দ হয় মাছ, না পছন্দ হয় কোনো কিছু, সাধ্যের বাইরে সব চলে যায়। কি আর করা, মন খারাপ করে বাজার থেকে চলে আসতে হয়, এছাড়া আর উপায় নেই। আমাদের মধ্যবিত্ত যাদের পরিবার আছে তাদের অনেক কষ্ট, খুবই খারাপ লাগে। যাদের টাকা পয়সা আছে, লাখ লাখ টাকা আছে, তাদের কোনো কষ্ট নাই। তাদেরা ফোন দেয়, তাদেরকে বাসায় ঘরে বাড়ি ভিতরে বাজার সদাই যত দামি দামি জিনিস সব কিছু তারা বাসায় চলে আসে, তাদের কোনো টেনশন নেই। কলমের খোঁচা দিয়ে টাকা নিয়ে আসে, তাদের কোনো টেনশন নেই। আমরা তো সেটা পারি না, আমরা মধ্যবিত্ত মানুষ, সেটা আমরা পারি না, কোনো প্রকারই সম্ভব না। আমরা একজনকে ভয় পাই, তারা কাউকে ভয় পায় না। তারা চিন্তা করে আমরা দুনিয়াতে যা খামো তাই যথেষ্ট, পরকালে কি খাবো না খাবো, কি করবো না করবো, এগুলো পরে চিন্তা। তাদের ওই ধরনের কোনো চিন্তা ভাবনা নেই, অতএব আমাদের এই চিন্তা ভাবনা আছে, এই কারণে অনেক দুঃখ লাগে। তো শুনছেন তো আপু ভাইয়ারা। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, সুস্থ আছি। তো শুনলেন তো আপনার ভাইয়া কি বলল, ওনার মনের যতগুলা কষ্ট ছিল আজকে হচ্ছে আমার ভিডিওতে এগুলা ঝাললো। আর ওরে বাজারে যেতে বলি, বাজার করার জন্য কেন বলি, সেইটাই ওর দুঃখ। তাহলে আপনারা সবাই কি আপু ভাইয়ারা না খেয়ে থাকেন বলেন? তাহলে ওর কথা অনুযায়ী বুঝে যাবো যে আমরাও না খেয়ে থাকতে হবে, তাই না? যেখানে বেশি সেখানে তো কম হলে খেতে হবে, তাই না? তাই তো। তো যাই হোক, চলেন দেখি কি বাজার নিয়ে আস। তো এই যে আপনার ভাইয়া তো মাংস নিয়ে আসছে, তো এখন হচ্ছে আমি এগুলোকে রান্না করব। আর আজকে হচ্ছে শুক্রবার, জুমা মোবারক সবাইকে। তো এখানে হচ্ছে গরুর মাংস নিয়ে আসছে, এখন এই মাংসগুলোকে আমি রান্না করব। আর এখানে ডিম নেই, ডিম নিয়ে আসছে, এই যে ডিমগুলো ফ্রিজে আমার রাখতে হবে। আর এখানে ডিম বা লবণ দরকার ছিল, ওইটাও নিয়ে আসছে। আর এই যে তেল নিয়ে আসছে, আর এখানে করলা নিয়ে আসছে ভাজি করার জন্য। আর এইগুলো হচ্ছে কাঁচা আম, এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে নিয়ে আসছে। কাঁচা আম সব পড়ে গেছে, তার জন্য হচ্ছে যা ছিল সেটি নিয়ে আসছে আমার আম্মা। আর এখানে তো এটি গতকালকে আপনার ভাইয়া নিয়ে আসছিল সেই আম এগুলো। তো যাই হোক, এখন আমি রান্না বাড়ায় চলে যাই, রান্না বাড়া করতে হবে। তো ঠিক আছে, এই যে এখানে হচ্ছে আমি মাংস বসাই দিছি, মাংসটা আমার কষাইতেছি। ঢেকে দিয়েছিলাম, এখন ঢাকনাটা হচ্ছে আমি খুলে দিছি। আর এখানে হচ্ছে আমি এই যে আলু নিছি, এটা মাংসতে দিয়ে আজকে ঝোল করে রান্না করবো গরু মাংস। ওর জন্য কিছুই দেখা যেতেছে না। বসাই দিব। তো এখানটাতে হচ্ছে আপনার ভাইয়া খেয়ে রেখে গেছে, দেখেন বলতেছে তুমি এটা খেয়ে নিও। ও চামচ দিয়ে খাইছে, আমি কাইটা দেওয়ার সময় পাইনি। এই পেঁপে হচ্ছে আমার মা নিয়ে আসছিল, গাছ পাকা পেঁপে আমাদের গাছের। অনেক মিষ্টি, এর জন্যই হচ্ছে এটা বলছে তুমি খেয়ে নিও। আমি বলছিলাম খাবো না, ভালো লাগে না, কালকে খাইছি তো, তার জন্য হচ্ছে না করছিলাম। বুঝি
অনেক মিষ্টি, অনেক। অনেক মিষ্টি পেঁপেটা। ও চামচ দিয়ে খেয়েছে, আমার জন্য রেখে গেছে চামচ দিয়ে খাওয়ার জন্য। এটা কেটে খেলে এখন নষ্ট হয়ে যাবে, মানে কেটে খাওয়ার মতো সিস্টেম নেই, এর জন্য আমি হচ্ছে চামচ দিয়ে খেয়ে খেতেছি। আচ্ছা আপু ভাইয়ারা বলেন তো এটা কি? এটা হচ্ছে মিষ্টি আলু। এই মিষ্টি আলু হচ্ছে আমার আম্মা আমাদের গ্রামের বাড়ি থেকে লাকড়ি চুলা থেকে পুড়ে নিয়ে আসছে আমার জন্য। আমি অনেক পছন্দ করি খেতে। এই যে, তো আমি কালকে রাত্রে অনেকটা খাইয়ে নিছি, আর এখন অবশিষ্ট এটা ছিল, তো এটা আমি এখন খাবো। আমার কাছে খুবই ভালো লাগে এই লাকড়ি চুলা আগুনে এই মিষ্টি আলু পোড়া। তো আমি হচ্ছে খাইছি। তো এখন হচ্ছে বলতেছি যে কারা কারা পছন্দ করেন এই মিষ্টি আলু পোড়া দেশে লাকড়ি চুলাতে, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো এই হচ্ছে এই যে গরু মাংসের ঝোলগুলো আমার শুকিয়ে আসছে। তো কারেন্টের চুলাতে রান্না করলে হয় কি, হালকা সামান্য পরিমাণে পানি দিয়ে ঢাকনা লাগাই দিলে হচ্ছে কি পানি অনেকগুলো উঠে যায়, তারপর এটা কষাতে সময় লাগে। তো এখানে হচ্ছে আমি আলুগুলো এখন দিয়ে দিব। যাই হোক, এখন আমি সামান্য পরিমাণে পানি দিয়ে ঢাকনাটা আবার লাগাই দিব, আলুগুলো সিদ্ধ হতে হবে। তো এখানে হচ্ছে আমি করলা ভাজি করব, তার জন্য হচ্ছে আমি দিয়ে দিছি ছোটো আলু কেটে আগে একটু সিদ্ধ করে নিতেছি, কারণ হচ্ছে কি এই আলুটা গলতে একটু সময় লাগে, তার জন্য হচ্ছে আলুটা আমি আগে দিছি। সামান্য পরিমাণে হচ্ছে আমি হলুদের গুঁড়া দিছি, আর হচ্ছে এখানটাতে দিছি লবণ। টমেটো ঢেকে দিই। তো এখানটাতে হচ্ছে আমি করলাগুলো দিয়ে দিচ্ছি। করলাগুলো অলরেডি আমার ভাজিটা হয়ে আসছে। ধোয়ার জন্য কোনো কিছুই দেখা যেতেছে না। ভাজিটা আমার অনেক সুন্দর কালার আসছে, ক্যামেরাতে কীরকম বোঝা যেতেছে বলতে পারতেছি না। তো এই যে এখানে হচ্ছে আমার গরু মাংসটা রান্না করা হয়ে গেছে। আমি একটু ঝোল রাখছি, কারণ আমার গরু মাংস ঝোল আজকে খেতে ইচ্ছা করতেছে, এর জন্য হচ্ছে আমি ঝোল রাখছি একটু। আর এখানটাতে করলা ভাজি করছি, হয়ে গেছে। এই যে, তো করলা ভাজি করা আবার শেষ, রান্না বান্না অলরেডি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।